আজকে আমরা খুব সংক্ষেপে কথা বলবো সূরা আল আনাম নিয়ে। এটা কোরআনের এমন একটা সূরা যা কিন্তু একবারে মক্কায় নাজিল হয়েছিল, আর এর মূল ফোকাসটা ছিল একটাই, আইন তৈরির সার্বভৌম ক্ষমতা আসলে কার হাতে। তো এই সূরা থেকে আমাদের প্রথম যে বিষয়টা শেখার আছে তা হলো শিরিকের ধারণা নিয়ে। দেখুন, আমরা সাধারণত শিরিক বলতে কি বুঝি? মূর্তি পূজা, তাই না? কিন্তু এই সূরা বলছে সবচেয়ে বড় শিরিকগুলোর একটা হলো আল্লাহর জায়গায় নিজেকে আইন প্রণেতা ভাবা। যেমন তখনকার আরবরা নিজেদের ইচ্ছে মতো কিছু পশুকে হারাম বানিয়ে নিয়েছিল, মানে তারা আল্লাহর আইন তৈরির ক্ষমতায় সরাসরি ভাগ বসাচ্ছিল। দ্বিতীয়ত, এই সূরা আমাদের শেখায় যে ঈমান কিন্তু কোনো অন্ধবিশ্বাস নয়, বরং এটা যুক্তির ওপর দাঁড়ানো। খুব চমৎকার একটা উদাহরণ আছে এখানে। নবী ইব্রাহিম আলাইসাল্লামের যুক্তিটা খেয়াল করুন। তিনি তারা, চাঁদ, সূর্য এগুলো দেখে বললেন, আরে, যা কিছু ওঠে আবার ডুবে যায় তা তো পরিবর্তনশীল, সৃষ্ট জিনিস, স্রষ্টা তো এমন হতে পারে না। তার মানে একমাত্র চিরস্থায়ী সত্তাই উপাসনার যোগ্য। এবং সবশেষে তৃতীয় পয়েন্টটা হলো তাওহিদ বা এক আল্লাহর উপর বিশ্বাস কিভাবে একটা নৈতিক সমাজ গড়ে তোলে। সূরার শেষের দিকে ইসলামের 10টা মূল নীতির কথা বলা হয়েছে, যেমন ধরুন শুধু আল্লাহর ইবাদত করা, বাবা মায়ের সাথে ভালো ব্যবহার করা, এতিমের সম্পদ রক্ষা করা আর ন্যায় বিচার করা। এগুলো কিন্তু শুধু ধর্মীয় নিয়ম না, এগুলো একটা সুন্দর সমাজের ভিত্তি। এক কথায় সূরা আল আনাম আমাদের দেখায় যে যুক্তি আর নৈতিকতা দিয়ে কিভাবে বোঝা যায় যে আল্লাহর একত্বই একটা সঠিক জীবনের মূল ভিত্তি।